Good evening, everyone. I hope all of you can hear me. আজকের আজকের লাইভ সেশনটা একটু অন্যরকম because obviously again it's a very special episode and এখানে আজকের যে লাইভ সেশনটা যেহেতু একটু টেকনিক্যাল প্রবলেমসের জন্য আমাদের অন্যভাবে সেশনটা করতে হচ্ছে সো এবং যার কারণে আজকে সেশনটা একটু ডিলে হলো আমাদের ইউ ম্যাটারের সেশন ইটস a new session and obviously the 19th session before the puja start. তো আজকে সেশনটা আমরা শুরু করব আমাদের ভীষণ ডিয়ার এবং খুব ইম্পর্ট্যান্ট একজন মেম্বারের সাথে হি ইজ a very special person for us also and to everyone who is associated with Krita. আমি চাই আমাদের মেম্বারকে আমরা ইনভাইট করতে সো I would just like to invite him on the live session. Just a minute. Dr. Shrideep Mondol, if you are there in this session, kindly join the session for us. We are welcoming Dr. Shrideep Mondol on screen to join us. So finally we are here. Good evening, everyone. তুমি শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, একটু সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। ওকে, আমি ডিরেক্টলি অডিয়েন্স যারা যারা দেখছেন তাদের জিজ্ঞেস করতে চাই, সবাই কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ পিপল হিয়ার টু হোয়াট এভার উই আর সেইং? কাইন্ডলি যদি if you can say, then we can start the session. হুম, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি those এবার who can hear me clearly, তারা যদি একটু চ্যাটে লিখে জানাতে পারো that whether. Okay, thank you so much, Mr. Shorat Chaudhary. আচ্ছা, so we will not delay further. আমরা directly start করে দেবো আমাদের আজকের 19th episode of You Matter. Today again, আমি একটু আগেই বলছিলাম, we have brought a very special member of our team, Krita. Yes, he is Dr. Shrideep Mondol, আমাদের member, আমাদের very dear member of this and one of the youngest member of this particular of our team rather. So he is the demonstrator, Department of Community Medicine, Bardhaman Medical College. So আমরা কিছু বলার আগে definitely and a member চাইবো of Krita যে also. and very importantly member of Krita. হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নয়েজ আসছে।
আমি শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার বেটার। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। ইয়েস। আমার শুনতে অসুবিধা হচ্ছে এবার, মানে আমি শুনতে পাচ্ছি না। কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে তখন থেকেই, হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে যেটার অনেকক্ষণ জন্য ধরে আমাদের খুবই আমাদের স্টার্টও লেট হলো। অ্যাকচুয়ালি যখনই এটা দেওয়া হচ্ছে ভয়েস প্রচন্ড ইকো হচ্ছে আর নয়েজ আসছে। নয়েজ আসছে। বলো একবার। রাইট, এবার ঠিক আছে। ওকে। আমি শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে না। না? ওকে। নয়েজ আসছে, নয়েজ আসছে। এটা ইউজ করছি তখনই। আচ্ছা, আমি একটা করি, হ্যাঁ। আরেকটা জিনিস ট্রাই করি। আচ্ছা, যারা যারা শুনছিলে বা যারা যারা আছো, থ্যাংক ইউ ফর লাইক জাস্ট বিং দেয়ার অ্যান্ড সাপোর্টিং with all the like whatever technical problems we are having. At least you all are there to support us, so it's very sweet of you people to be there and just to hear to whatever we want to এবার uh, বলো। share with you all. হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ কি? তুমি শুনতে পাচ্ছ? এক সেকেন্ড, বলো এবার। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? কিচ্ছু শুনতে পাচ্ছি না। কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এইটা ইউজ করলে প্রচন্ড নয়েজ হচ্ছে। বাট আমি মানে অন্য হেডসেট ইউজ করলাম, কিছু শোনা যাচ্ছে না। নয়েজটা কিন্তু পারসিস্ট করছে। অডিয়েন্সের কি অসুবিধা হচ্ছে এটা শুনতে? আচ্ছা, এইটাতে কি যারা দেখছেন কাইন্ডলি বলুন প্রচন্ড নয়েজ আছে নাকি ইউ অল ক্যান হিয়ার ক্লিয়ারলি? If others can hear, kindly write down in the chat box. I will request everyone to write something. তুমি ডাইরেক্ট স্পিকারেই শোনো না, মানে ভয়েস একদম হাই সাউন্ডে বলো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার খুব আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে, বলো, আমি ম্যানেজ করে নেবো, বলো। ওকে। um okay, so we'll directly start with the topic, but before that আমি চাই যে তুমি কিছু বলো, মানে I want you to say something before I start with the topic. প্রথমেই তো আমি সবার কাছে দুঃখিত এত লেট হওয়ার জন্য। মানে এটা আমাদের ফল্ট নয়, এটা টেকনিক্যাল একটা ইস্যু হচ্ছে। অনেকক্ষণ থেকেই আমরা ট্রাই করছি এই জিনিসটাকে ওভারকাম করার, বাট এটা কিছুতেই হয়ে উঠছে না। তো তার জন্য আমি সবার কাছে দুঃখিত আগে। আর আজকের যে টপিকটা, সেটা তো নিয়ে বলার কিছু মানে সেরকমভাবে নেই, মানে আমরা সবাই জানি টপিকটা কি। তো এই টপিকটা আজকের দিনে খুবই একটা রেলেভেন্ট টপিক, কারণ
ইউজ অফ কন্ট্রাসেপটিভ মেথডস, এটা খুবই মানে কারোর মধ্যে কিছু ভুল ধারণা আছে, কেউ সেটাকে ঠিকঠাক করে ইউজ করতে পারেন না বা হয়তো জানেন না। এই যে একটা নলেজ এবং অ্যাটিটিউডের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, বা প্র্যাকটিস মানে নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে একটা গ্যাপ থেকে যায়, এই গ্যাপটা যতটা সম্ভব যাতে কমে, আমি সেই জন্যই আজকে মানে এখানে এসছি, যতটা এটাকে কম করা যায় এটার জন্যই। আচ্ছা, আহ, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে খুব আস্তে, অসুবিধা নেই, আমি শুনতে পাচ্ছি, অসুবিধা নেই। ওকে। আচ্ছা, কন্ট্রাসেপটিভস বা কন্ট্রাসেপশন এইটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, স্পেশালি when it comes to our own country, মানে যেখানে obviously the thing, proper education regarding population management, regarding health, reproductive health, আমরা এর আগেও menstrual health, reproductive health নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে হ্যাঁ, সেইটা হ্যাঁ। রিলেটেডই আমার বেসিক কিছু কোয়েশ্চেন্স জানার আছে, আই থিঙ্ক যারা যারা রয়েছেন তাদের সবারই জানার আছে। এবং সেটা হচ্ছে, প্রথমে অ্যাজ আ লেম্যান এই কন্ট্রাসেপশন ব্যাপারটা কি, এবং এই যে how different contraceptives actually work, what is the mode of action of different contraceptives in a layman's version যদি আমি বলি, মানে those who, মানে আমি in biological terms বলবো না, just as a normal person how contraceptives work in different modes, হ্যাঁ, সেটা তুমি কি মানে আমাকে। বুঝতে পেরেছি, খুবই মানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা খুবই রেলেভেন্ট প্রশ্ন বলতে পারো। মানে প্রথমে কন্ট্রাসেপটিভ মেথডস মানে কন্ট্রাসেপশন ব্যাপারটা কি, আগে তো এটা জানতে হবে, তারপরে জানবো যে আমরা কন্ট্রাসেপটিভ মেথডসের মধ্যে কি কি রয়েছে। কন্ট্রাসেপটিভ মেথডস বা কন্ট্রাসেপশন মানে একটা প্রিভেন্টিভ মেজার্স বলতে পারি আমরা, যেটা থ্রুতে একটা আনওয়ান্টেড প্রেগনেন্সিকে আমরা অ্যাভয়েড করি। একটা সিম্পল মানে একটা ল্যাঙ্গুয়েজে এটাই আমরা বোঝাই বা এটাই আমরা বোঝাই। তো এবার এই কন্ট্রাসেপটিভ মেথডসের অনেকগুলো টাইপস আছে বা অনেকগুলো মেথডস আছে যেগুলো থ্রুতে আমরা কন্ট্রাসেপটামটা অ্যাচিভ করি। তার মধ্যে দুটো ব্রডলি যদি বলি, দুটো ব্রডলি হচ্ছে, একটা হচ্ছে স্পেসিং মেথড বা টেম্পোরারি মেথড, আরেকটা হচ্ছে পার্মানেন্ট মেথড। তো স্পেসিং মেথড বা এই টেম্পোরারি মেথডের মধ্যে আমরা জেনারেলি ইউজ করি কন্ডম, আইইউডি। আইইউডি বলতে যেটা আমরা কপার টি হিসাবে মানে আশা দিদিরা বলে থাকেন, আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, কপার টি। ঠিক আছে, ওরাল পিলস, মালা এন, মালা ডি, অনেক ধরনের ওরাল পিলস আছে। এই এই সবগুলোই হচ্ছে স্পেসিং মেথডস, মানে একটা টেম্পোরারি মেথডস। আর একটা হচ্ছে পার্মানেন্ট মেথডস। পার্মানেন্ট মেথডস অফ কন্ট্রাসেপশনের মধ্যে আমরা যেটা বুঝি বা জানি, ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, এটা আমরা মানে শুনে এসছি, বড় বড় পোস্টারও দেখে এসছি বিভিন্ন জায়গায়। নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি বলে অনেক জায়গায় পোস্টার আছে, গ্রামে দেখতে পাওয়া যায়। তো মেকানিজম অফ অ্যাকশন বলতে গেলে প্রথমে বলতে হয় আইইউডিটা, মানে ইন্ট্রাইউটেরাইন ডিভাইসটা বলি। তো ইন্ট্রাইউটেরাইন ডিভাইস তিনটে জেনারেশনের হয়, একটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। আমরা ইন জেনারেল যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কপার টি, সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, মানে কপার রয়েছে যেটাতে, সেকেন্ড জেনারেশন আমরা এটা ইউজ করে থাকি। এই কপার টিটা যখন ইনসার্ট করা হয়, তো ইউটেরাসের মধ্যে গিয়ে একটা ফরেন বডি সেন্সেশন তৈরি করে। মানে একটা মানুষের একটা দেহে একটা কপার ঢুকে সেখানে গেলে একটা ফরেন বডি একটা হিসাবে সেই জিনিসটাকে চিহ্নিত করা হয়। তো তার জন্য কি হয়, আমাদের যে ইউটেরাস আছে, জরায়ু আছে, তার মধ্যে বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল রিয়াকশন হয়, কেমিক্যাল চেঞ্জেস হয়। তো এই যে একটা নতুন এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে বা নতুন একটা প্রকৃতি তৈরি হচ্ছে এই ইউটেরাসের মধ্যে কপার টিটা যাওয়ার ফলে, তো তখন ফার্টিলাইজেশনটা হয় না। এই যে একটা মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে একটা আনন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করছি আমরা ইন্টেনশনালি, তো সেইটার জন্য ফার্টিলাইজেশনটা হয় না। ওভাম এবং স্পার্ম যখন এসে একসাথে মিলিত হয় সেটাকে আমরা বলি ফার্টিলাইজেশন, তো সেই ফার্টিলাইজেশনটা হয় না। এটা হচ্ছে আইইউডির একটা মানে সহজ ভাষায় কাজ। আর ওরাল পিলস যদি আমরা বলি, ওরাল পিলস তো মালা এন, মালা ডি এগুলো হয়, এগুলো তো বিভিন্ন টাইপের হয়। প্রোজেস্টেরন থাকে কিছুতে, কিছুতে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন দুটোই থাকে। কম্বাইন্ড পিল আমরা বলে থাকি। মালা এন পাওয়া যায়, মালা ডি দোকানে কিনতে পাওয়া যায়। মালা এনটা মানে অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সব জায়গাতেই, মানে বিভিন্ন হসপিটালে ফ্রি অফ কস্ট দেওয়া হয়।
তো এই মালা এন বা মালা ডি এইটার কাজ হচ্ছে মানে হরমোন, এগুলো হচ্ছে একটা স্টেরয়েডাল হরমোন। এই হরমোনটা কি করছে আমাদের, মানে মেয়েদের যেটা মেনস্ট্রুয়েশন বলি আমরা, সেখানে যে ওভামটা বেরোয় সেই ওভামটাকে আমরা মানে এই পিলসগুলো ওভামটাকে বেরোতে দেয় না। মানে ব্লিডিংটা হয়তো হয়ে যায় কিন্তু ওভাম তার মধ্যে থাকে না। এটা পিটিউটারি থেকে যে গোনাডোট্রপিন রিলিজ হয় সেইটাকে প্রিভেন্ট করে। তো সহজ কথায় বলতে গেলে যে মহিলা যে ঠিক আছে। আর টার্মিনাল মেথডস বলতে তো বলেই দিলাম, মানে যদি আমরা টিউবেক্টমি মানে টিউবটাকে কেটে দেই, ভ্যাসেক্টমি ভাস ডিফারেন্সটাকে কেটে দেই, তাহলে তো ফার্টিলাইজেশন হওয়ার কথাই নয়, মানে জিনিসটা আসছেই না। একটা পাইপ যদি আমি মাঝখান থেকে কেটে দিই তাহলে জলটা আসবে না। সহজ কথায় বলতে গেলে এইটাই। তো এইটাই মোটামুটি একটা মেকানিজম অফ অ্যাকশন। রাইট। আচ্ছা, এবার শুনতে পাচ্ছ কি স্পষ্ট, নাকি এখন হ্যাঁ আওয়াজটা পাচ্ছি, শোনা যাচ্ছে? পাচ্ছি পাচ্ছি। অলরাইট। এখানে অলরেডি অনেকে আহ, আহ, লিখতে শুরু করেছে। আচ্ছা। মিসেস সুদীপ্তা রয় লিখেছেন, ভেরি ইন্টারেস্টিং টপিক ইনডিড। মিসেস পূর্বিতা মৌলিক লিখেছেন, শি হ্যাজ আ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, যেটা আমাদেরও কোয়েশ্চেন। শি হুম ইজ হুম। সেইং দ্যাট having regular contraceptive pills, whether it's bad for health or not, এই কোয়েশ্চেনটা অবভিয়াসলি আমরা একটু পরে বলবো, মানে এটার উত্তর আমি চাইছি আর একটু পরে দেওয়া হোক, কারণ এটার আচ্ছা। সাথে আরো কিছু কোয়েশ্চেনস রিলেটেড আছে। ডেফিনেটলি থ্যাংক ইউ ম্যাম ফর দিস কোয়েশ্চেন। আমি যেটা জানতে চাইছি, এই যে একটু আগে তুমি বললে আইইউডি বা ওরাল কন্ট্রাসেপটিভস, এইগুলোর মানে লং টার্ম ইউজের জন্য, পিপল হু আর ইউজিং ইট ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, তার তার কি কোনো রকম কোনো ইফেক্ট থাকছে? মানে ইজ দেয়ার এনি নেগেটিভ ইফেক্ট টু ইট, নাকি ইটস কমপ্লিটলি harmless for if you are using it for a longer period of time? এখানে একটা জিনিস বলার মানে আমাদের মানে গভর্নমেন্টের আন্ডারে একটা প্রোগ্রাম আছে এই কন্ট্রাসেপটিভ মেথডসগুলো নিয়ে, মিশন পরিবার বিকাশ নামে মানে প্রোগ্রামটা রান করে। এখানে যদি কেউ আমাদের কাছে আসে, যে কোনো মা এলেন বা কোনো হাজব্যান্ড ওয়াইফ এলেন, যে ডাক্তারবাবু ডাক্তার দিদি আমি কোন মেথডসটা ইউজ করব বা কোনটা আমার জন্য ভালো হবে, তো এইখানে এটাই বলার মানে লং টার্ম ইউজ যেটা তুমি বলতে চাইছো, এখানে আমরা দিই ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ বলি। ক্যাফেটেরিয়া মানে একটা ক্যাফেটেরিয়াতে গিয়ে আমার যেটা ইচ্ছা হচ্ছে আমি সেটা খাচ্ছি। আমার যদি মনে হয় আমি রসগোল্লা খাবো তো রসগোল্লা খেতে পারি, আমার যদি মনে হয় আমি সিঙ্গাড়া খাবো তো সিঙ্গাড়া খেতে পারি। দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ ফুডস ইন ক্যাফেটেরিয়া। সো সেম হিয়ার দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ কন্ট্রাসেপটিভস মেথডস। তো আমরা মাকে বা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে আমরা বোঝাই যে দেখো এইটার এই সুবিধা, এইটার এই সুবিধা। তো এই লং টার্ম ইউজ যদি বলতে হয়, কোনোটাই তো লং টার্ম ইউজে আমরা সেরকমভাবে ইউজ করছি না। মানে যেমন আইইউডি, কথার কথা, একটা আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা কপারটি 380A নামে পাওয়া যায়। তো এইটা ম্যাক্সিমাম আমরা 10 বছর রাখতে পারি। এবার এই 10 বছরের মধ্যে এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটা আমি বলতে পারি। যেমন কপারটির কিছু কিছু সাইড এফেক্ট আছে, যেমন কি অনেকের অনেক সময় বলে একটু ব্যথা হচ্ছে। হয়, ব্যথা হয় কিন্তু সেটা সামান্য, খুবই সামান্য, ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে বলে অনেকের একটু ব্লিডিংটা বেশি হচ্ছে, সেটাও হতে পারে কিন্তু খুব সামান্য, এগুলো খুবই রেয়ার, মানে খুবই কম হয়, ঠিক আছে। আর এবার আসি ওরাল পিলসে। ওরাল পিলস একটা দুটো সাইড এফেক্ট তো আছেই, ওয়েট গেন, অনেকেই 25% মহিলাদের মধ্যে ওয়েট গেনটা হয়। আর যেটা সব থেকে বেশি করে মানে এই পিলসের সাইড এফেক্ট যেটা, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তাদেরকে আমরা স্ট্রিক্টলি বারণ করি ওরাল পিলস খেতে না। কারণ এই ওরাল পিলসগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজগুলোকে অ্যাগ্রাভেট করে, বাড়িয়ে দেয় বা করতে পারে। তো সেই জন্য ইন জেনারেল ওয়েতে আমরা বারণ করি, যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, তাদেরকে আমরা বলি যে আপনারা স্টেরয়েডাল পিলটা খাবেন না। যেটা নন স্টেরয়েডাল পিল আছে আমাদের গভর্নমেন্টের আন্ডারে পাওয়া যায়, ছায়া নামে পাওয়া যায় পিলটা, সেন্ট ক্রোমান ছায়া, সেটা আমরা খেতে বলি। তো এরকম মানে লং টার্ম এফেক্ট বলতে জিনিসগুলো এরকমই, মানে কারোর ক্ষেত্রে এটা হয় কারোর ক্ষেত্রে ওটা হয়, এইটাই। আর এখন তো অল ওভার অ্যাভেলেবেল কন্ডোম, কন্ডোমের তো সাইড এফেক্ট তো নীল, মানে মানে একদমই নেই বলা যেতে পারে। এক্সকিউজ মি। বাট কি হয়, অনেকে জিনিসটা ইউজ করতে চান না।
অনেক মানে অনেকে আছে জিনিসগুলো ইউজ করতে চান না, ভাবেন যে এটা একটা সেক্সুয়াল ইন্টারকোর্সের সাথে কোনো একটা হবে, কিন্তু ইন জেনারেল কিছু হয় না মানে। এবং সব থেকে বড় কথা, কন্ডোমের একটা আরো ভালো পজিটিভ সাইড আছে, সেটা হচ্ছে কন্ডোম শুধুমাত্র মানে কন্ট্রাসেপটিভ হিসাবে ইউজ করা হয় না, কন্ডোমটা প্রিভেন্ট করে এসটিডিটাকেও প্রিভেন্ট করতে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা, এটা কিন্তু আইইউডিও প্রিভেন্ট করতে পারে না, এটা কিন্তু পিলসও প্রিভেন্ট করতে পারে না, এটা একমাত্র কিন্তু কন্ডোমই প্রিভেন্ট করতে পারে। তো মানে দেয়ার আর মেনি বেনিফিটস অফ কন্ডোম, কন্ডোমটা ইউজ করা উচিত, মানে আমার মতে বলে কন্ডোমটা খুবই ভালো একটা কন্ট্রাসেপটিভ মেথডস। হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা, স্মিতা দত্তা, শি ইজ সেইং দ্যাট সাউন্ড লো আসছে, এখন কি ঠিক আছে নাকি? একটু আহ, জোরে, একটু একটু জোরে, কমে গেল, আওয়াজটা কমে গেল। আমি বল আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। সবাইকে? আর আমি আমি অডিয়েন্স আসলে অমায়িক, আমি আসলে অমায়িক আছি তো, ওই জন্য শুনতে পাচ্ছি না। that's a correct use of words, right? আচ্ছা, আমার আমার ভয়েস আরো কমে গেল? আচ্ছা, তুমি হেডফোনটা খুলে দাও। হেডফোন খুলেই আমি কথা বলছিলাম। আচ্ছা, এবার শোনা যাচ্ছে কি? ভিউয়ার্স শুনতে পাচ্ছে? যারা যারা দেখছে তারা কি শুনতে পাচ্ছে? এখনো শোনা যাচ্ছে না? আমার আওয়াজটা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তো তোমার আওয়াজ শোনা যাচ্ছে। হেডফোনস রিমুভ করে দেওয়া হয়েছে, এবার শোনা যাচ্ছে তো? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এসছে এখানে, what হুম। are the safest modes of birth control other than uh, other than condoms? এর সাথে এটা কোয়েশ্চেন করেছেন মিসেস সুদীপ্তা রয়। আমি আগের কোয়েশ্চেনটাও বলছি, যেটা কোয়েশ্চেন করেছিলেন ম্যাম, পূর্বিতা ম্যাম কোয়েশ্চেন করেছিলেন regarding regular contraceptive use pills, whether they are good or bad for health. আর মিসেস সুদীপ্তা রয় বলছেন, what are the safest modes of birth control other than condoms? তো what do you have to say? যেহেতু questions আগে আসছে, so it's better we can এখানে continue. এখানে একটা জিনিস বলার মানে, কারোর জন্য কোনো স্পেসিফিক ব্যাপারটা তো ভাবতে হবে, মানে কারোর জন্য এটা ভালো, কারোর জন্য এটা খারাপ। যেমন আমি এক্ষুনি বললাম, যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদেরকে আমি পিলস দেব না, ঠিক আছে? আইইউডি কাদের দেব? আইইউডি ইন জেনারেল আমরা তাদেরকেই নিতে বলি বা দেওয়া হয় যাদের একটা বাচ্চা আছে এবং বাচ্চাটা সুস্থ আছে, তাদেরকে আমরা জেনারেলি বলি যে আপনি আইইউডিটা ইউজ করুন, ঠিক আছে? আর পিলস জেনারেলি কাদের দেওয়া হয়? নিউলি ম্যারিড কাপল, যারা নতুন বিবাহিত হয়েছেন তাদেরকে আমরা বলি যে আপনারা পিলস ইউজ করুন বা কন্ডোম ইউজ করতে পারেন। এবার একজন বললেন যে পিলসটা বেশি দিন খেলে কোনো সাইড এফেক্ট আছে কি না। দেখুন, অ্যাজ সাচ এগুলোর তো সাইড এফেক্ট সেরকমভাবে নেই, আছে আবার নেই। যেমন ধরুন যেটা বললাম ওয়েট গেন, দেখা গেছে সমীক্ষা করে যে 25% মহিলাদের ওয়েট গেন হয়, মেটাবলিক একটা চেঞ্জ হয়। তো এইটাকে আপনি সাইড এফেক্ট হিসেবে ধরতে পারেন। আর কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি কারোর থেকে থাকে তাদেরকে আমি পিলস দেবো না, যেটা বললাম। লিভার ডিজিজ থেকে থাকে তাদেরকে পিলস দেবো না। তো এইটাই মানে, এটাই তার উত্তর। রাইট, তো এই এই একটা কথা তুমি বললে রিগার্ডিং ডিফারেন্ট এজ গ্রুপ। সো এই যে কন্ট্রাসেপটিভস ব্যাপারটা যেটা থাকছে, যে how to use and who can use these contraceptive pills or contraceptive methods, different যা যা আছে, সেগুলো কি এজ ওয়াইজ, মানে whether it's for a newly married couple or uh, for a lady or for a couple who has been married for more than say a couple of years, এটা কি এজ ওয়াইজ ম্যাটার করে, or is it same for everyone? এখানে তো ওইটাই বললাম, ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ, মানে একটা ট্রেতে অনেক ধরনের কন্ট্রাসেপটিভ মেথডস আছে, সে যেটা ইউজ করতে চায়। আর এজ ওয়াইজ বলতে গেলে ইন জেনারেল 40-র পরে আমরা পিলস, মানে যেটা স্টেরয়েডাল পিলস যেটা আছে সেটা আমরা অ্যাভয়েড করতে বলি।
কারণ আফটার 40 চান্স অফ যে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো বা হার্ট অ্যাটাক, চান্স অফ হার্ট অ্যাটাক, এগুলো আফটার 40 খুব বেড়ে যায়। তো সেই জন্য আমরা বলি যে আফটার 40 ইটস বেটার নট টু ইউজ দ্য ওরাল পিলস, দ্য স্টেরয়েডাল পিলস। ইউ ক্যান হ্যাভ দ্য ছায়া, দ্যাট ইজ সেন্টক্রোমান। একটা করে সপ্তাহে দুটো করে নিতে হয়, ঠিক আছে, প্রথম 3 মাস। আবার এখানে একটা মানে ডিসঅ্যাডভান্টেজও আছে। একটা পিলস যেটা আমি প্রত্যেক দিন খাচ্ছি সময় করে মনে করে, সেটা মনে রাখাটা খুব সুবিধা। কিন্তু যে পিলসটা আমাকে সপ্তাহে দুটো খেতে হচ্ছে, আমার সেটা ভুলে যাওয়ার চান্স বেশি, তাই না? রাইট। তো এই ক্ষেত্রে একটা মানে থেকে থাকে যে আমি ভুলে যেতে পারি বা ভুলে যাই অনেক সময়। আর ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভও এখন বেরিয়ে গেছে, বিভিন্ন মেডিকেল কলেজেই এখন অন্তরা ক্লিনিক নামে একটা ক্লিনিক চলে, অন্তরা ক্লিনিক। এই অন্তরাটা হচ্ছে একটা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, ঠিক আছে। এখানে একটা মানে একটা ইনজেক্টেবল একটা ইঞ্জেকশন দেওয়া হয় ইন্ট্রামাস্কুলার রুটে, সেখান থেকে ধীরে 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 জিনিসটা বেরোয়, কন্ট্রাসেপটিভ মেথড হিসাবে ইউজ করে। তো এটাও আছে। আইইউডির ক্ষেত্রে যেরকম কি, আইইউডি যেটা বললাম, একজন যদি একটা বাচ্চা যদি তার থেকে থাকে, হেলদি বাচ্চা, হেলদি বেবি, সেক্ষেত্রে আইইউডিটা ইউজ করা খুব ভালো। আইইউডির সাইড এফেক্ট তো খুবই কম, কিন্তু আইইউডিতে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আইইউডির যে টেলটা থাকে, সেই টেলটাকে বলা হয় প্রত্যেকদিন ফিল করতে। মাকে বলা হয় যে আপনি প্রত্যেকদিন টেলটা দেখবেন আছে কিনা, না হলে অনেক সময় কি হয়, ওই আইইউডিটা খুলে বেরিয়ে যায় বা হয়তো ভিতরে ঢুকে যেতে পারে, মানে আমাদের পেটের মধ্যে ঢুকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বলা হয় যে ওই টেলটাকে যেন ফিল করতে পারে, মা যেন প্রত্যেকদিন টেলটাকে ফিল করতে হয়। এইটা অনেক সময় অনেক মহিলার ভয় পেয়ে যান, যে একটা ফরেন বডি আমার শরীরে ঢুকছে, আমার যদি কিছু হয়। তো এই একটা জিনিস আইইউডির ক্ষেত্রে এখনো অবধি মানুষ ভেবে থাকে, মানে অনেকেই ভেবে থাকেন যে একটা ফরেন বডি আমার শরীরে ঢুকছে, সেটা যদি অন্য কিছু হয়। যেমন আমরা একটা স্টাডি করেছিলাম বর্ধমানে, তো সেখানে আমরা বিভিন্ন মহিলাদের জিজ্ঞেস করেছিলাম যে কি কি ইউজ করেন, বিভিন্ন ভদ্র মানে যারা যারা মেন আছেন তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম তারা কি ইউজ করেন। তো সেখান থেকে মানে আইইউডি সম্বন্ধে কিছু কিছু আমরা তথ্য পেয়েছিলাম যে তার হাজব্যান্ড তাকে বলেছে, মানে ভদ্রমহিলাকে বলেছেন যে তুমি যা খুশি পারো ইউজ করো, কিন্তু আইইউডি ইউজ করো না, কারণ তোমার শরীরে কপার আছে, সেই কপারটা তোমার হয়তো শরীরের কোনো ক্ষতি করতে পারে। তো এরকম উত্তরও আমরা পেয়েছি। এই জিনিসগুলোই মানে দূর করতে হবে, এই চিন্তা ভাবনাগুলোই, যে কপারটা শরীরে আছে ঠিকই, কিন্তু সেই কপারটা আপনার শরীরের ক্ষতি করছে না। এই এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো। হ্যাঁ। আচ্ছা, এখানে অলরেডি অনেক প্রশ্ন এসে গেছে, তার মধ্যে একটা প্রশ্ন করছি আমি। আহ একটা এখানে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মিস স্মিতা দাশগুপ্তা, উনি বলছেন যে তার পরিচিত একজন আছেন যিনি কপারটি ইউজ করেছিলেন, ইটস লাইক আ লং টাইম, কিন্তু এখন আফটার আ সার্টেন এজ, শি ইজ কোয়াইট এজেড, যেটা দেখা যাচ্ছে তার কোনো সেইটার নাকি কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। ওকে, সো ফর দ্যাট রিজন শি মানে ইজ কপারটিটা পাওয়া যাচ্ছে না? না, এবার ডক্টর বলেছে সেটাকে নাকি এমআরআই করতে। নাও শি ইজ ভেরি স্কেপটিক্যাল সেই জিনিসটাকে এমআরআই করে জিনিসটা দেখতে। সো হোয়াট ক্যান বি আ পসিবল সলিউশন ফর দিস? একটা এক্সপালশন রেট বলে একটা কথা আছে, মানে এই কপারটিগুলো অনেক সময় বেরিয়ে যায়, ঠিক আছে, বা ইউটেরাসটাকে মানে জরায়ুটাকে ফুটো করে অনেক সময় পেটের ভিতরেও ঢুকে যায়, যেটা বললাম, ঠিক আছে। সেক্ষেত্রে এমআরআই করা যেতেই পারে, বাট এমআরআই থেকে ইউএসজি করাটা বেটার, কম খরচে কম এতে হয়েও যাবে। এক্সরেও করতে পারেন, বাট ইউএসজিটা করলে প্রপারলি বোঝা যাবে যে আদৌ ওটা পেটে আছে না ইউটেরাসের মধ্যেই আছে। হুম। আচ্ছা, তো বেসিক্যালি ইউএস এমআরআই যদি নাও করা যায়, তো ইউএসজি করলে ব্যাপারটা অ্যাটলিস্ট একটা হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। পিকচার আসবে, রাইট? আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন আছে মিসেস অর্চিতা ব্যানার্জি পাল, উনি বলছেন, ডু ওসিপিস রিয়েলি ইনক্রিজ দ্য চান্স অফ ইউটেরাইন অর সার্ভাইকাল ক্যান্সার? আমি ঠিক পেলাম না প্রশ্নটা। ডু ওসিপিস রিয়েলি ইনক্রিজ দ্য চান্স অফ ইউটেরাইন অর সার্ভাইকাল, মানে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলস গুলো, এটা দেয়ার ইজ যদি এ চান্স। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো হ্যাঁ, প্রশ্ন, বাট এইটা কি চান্স? দেয়ার ইজ এ চান্স বাট ভেরি রেয়ার। চান্স আছে কিন্তু খুবই কম।
যেমন এই ওসিপিটা মানে সার্ভাইকাল ক্যান্সার তৈরি হতে একটু হলেও মানে চান্স আছে, সেরকম আমাদের মহিলাদের ম্যাক্সিমামেরই পিসিওডি থাকে এখনকার দিনে, মানে ডিউ টু ব্যাড ফুড হ্যাবিট বলতে পারেন বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, পিসিওডি অনেক কারণেই হয়। তো এই পিসিওডিটাকে কিন্তু পিলসটা প্রিভেন্ট করে। আরও একটা জিনিস প্রিভেন্ট করে, আমরা যেটাকে বলি ফাইব্রোসিস্টিক ডিজিজ, ঠিক আছে, বা ফাইব্রো অ্যাডিনোমা অফ দি ব্রেস্ট যেটা আমরা বলি, অনেক সময় ব্রেস্টে একটা লাম্প পাওয়া যায়, সেই লাম্পটা ইন জেনারেলি বিনাইনই হয়। তো এই পিল কিন্তু সেটাকে প্রিভেন্ট করে, পিলস কিন্তু সেটাকে হতে দেয় না। পিলসের মানে ভালো এফেক্টও অনেক বেশি। অবশ্যই উনি যেটা বললেন সেটা করে, করে না তা নয়, দের ইজ সাম এভিডেন্স, করে। আচ্ছা, তো বেসিক্যালি এটা কিভাবে ইউজ করছি সেটার উপর অনেকটা ডিপেন্ড করে আই বিলিভ, মানে কতটা একদম একদম পরিমাণ ইউজ করা হচ্ছে অ্যান্ড হাউ ইফেক্টিভলি। আই থিঙ্ক এটা একদম ডক্টর প্রপার অ্যাডভাইস সিবল হয়, অ্যান্ড বেটার অ্যাজ ইউ সেড যে ফিজিক্যাল ব্যারিয়ার মেথডস যেগুলো আছে সেটা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান গোয়িং ফর হরমোনাল পিলস, রাইট? একদম। এবং এবং মেল কন্ডোম বলে শুধু নয়, ফিমেল কন্ডোমও আছে, ফিমেল কন্ডোমও এক্স্যাক্টলি, আছে। তো this is which ভ্যাজাইনাল স্পঞ্জ আছে, অনেক কিছুই আছে। তো ইউজ তো অনেক কিছুই করা যেতে পারে। থিং যেটা আমি বলতে চাইছিলাম, অ্যাপার্ট ফ্রম মেল কন্ডোমস, ফিমেল কন্ডোমস বা ডায়াফ্রামস বা ভ্যাজাইনাল রিংস, এরকম অনেক রকম প্রসেস আছে যেগুলো কোথাও একটা দাঁড়িয়ে এখনো পর্যন্ত উই ল্যাক অ্যাওয়ারনেস রিগার্ডিং দিস। তো অ্যাবসলিউটলি। সেই জিনিসগুলো যে কতটা সেফ সেইটার ব্যাপারে তোমার কি মতামত? দেখো, একটা জিনিস তো মানে এটা মন থেকে দূর করতেই হবে, মানে এই জিনিসটা অবশ্যই একটা ব্যাপার। এই যে সেক্স এডুকেশন ব্যাপারটা, যেটা আমাদের স্কুল লাইফে আমরা যখন ছিলাম বা পড়তাম, তখনের থেকে এখন যে জিনিসটা অনেকটা অ্যাডভান্সড, ঠিক আছে। তো আমার মনে হয় এই স্কুল লাইফেই এই জিনিসগুলো একটু হলেও বলা উচিত। কারণ কেন, কারণ একটা আমরা দেখি মানে হসপিটালে বা যে কোনো রাস্তায় যে কোনো এতেই আমরা দেখি রয়েছে এরকম। আচ্ছা, আই থিঙ্ক হ্যালো, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ডক্টর রিঙ্কি মন্ডলের ভিডিও কোনোভাবে অফ হয়ে গেছে। শুনতে পাচ্ছ? ইয়েস, একদম একদম। ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই জিনিসটা তো আছেই, এই ব্যাপারটা তো একটা আছেই, এই ট্যাবু ব্যাপারটা একটা আছেই, এইটাকে আমাদেরকেই দূর করতে হবে। আমরা ছাড়া এটাকে তো কেউ দূর করতে পারি না। আমরা যেরকম মানে রাস্তাঘাটে অনেক সময় দেখেও থাকি যে একটা ব্যানার আছে, সেখানে হাউ টু ইউজ কন্ডম এরকম লেখা আছে। তো এটাকে আমরা অ্যাভয়েড করে যাই, কেউ কোনো দিন মানে দেখি না যে হ্যাঁ, যে আমরা আদৌ এটাকে ঠিকঠাক ইউজ করছি কিনা, ঠিক করে ইউজ করছি কিনা। শুধু ইউজ করাটা নয়, জিনিসটাকে ডিসপোজ করাটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কোথায় ডিসপোজ করব এটাও কিন্তু লেখা থাকে, কিভাবে ডিসপোজ করব এটাও কিন্তু লেখা থাকে। বাট আমরা একটা লজ্জা, আমরা একটা কি রাস্তায় আছে আমরা দেখবো লোকে কি ভাববে, এই ব্যাপারটাকে দূর করতে হবে। যেমন আমি সেদিন দেখলাম, আমার জিনিসটা দেখে খুব ভালো লাগলো, মানে একজন ভদ্রলোক তার ওয়াইফ হোক বা কারোর জন্যই হোক, তা স্যানিটারি ন্যাপকিন কিনছিলেন। তো যে ভদ্রমহিলা দোকানে ছিলেন তিনি ওটাকে একটা কাপড়ে কিছু একটাতে জড়িয়ে দিচ্ছিলেন। তো তিনি বললেন যে না, আমাকে এমনিই দেন। তো বলছেন এমনি এরকমভাবেই নিয়ে যাবেন? বললো হ্যাঁ, কি আছে এতে, নিয়ে যাওয়ার তো কিছু নেই। তো উই আর চেঞ্জিং, এইটাই বোঝায় যে উই আর চেঞ্জিং। তো এরকমভাবেই আমাদেরকে চেঞ্জ হতে হবে এই জিনিসগুলোতেও, ঠিক সেরকম মানে অবশ্যই এটা একটা প্রাইভেট ব্যাপার, বাট মানে জিনিসগুলো তো আমাকে সঠিকভাবে জানতে হবে যে আমি কিভাবে ইউজ করছি, ঠিকভাবে ইউজ করছি কিনা, এইটাই। হ্যাঁ, that means it is a private thing, but obviously এটা একটা biological issue which actually talks about the reproductive health of not only the অ্যাবসলিউটলি। males but also most importantly the females. সো সেখান থেকে যতটা পরিষ্কার ভাবে, যতটা স্বচ্ছভাবে জিনিসগুলো বলা যেতে পারে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যেতে পারে, দ্যাটস দ্য বেস্ট থিং। হুম হুম। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন এসছে মিস্টার সৌরভ চৌধুরী থেকে। আহ, উনি বলছেন সেলফ কন্ট্রোল কিভাবে ইনক্রিজ অর রিটেন করা যায় ফর মেলস, যদি অর বুঝতে পারলাম ওয়েদার না, বুঝতে পারলাম না। সেলফ কন্ট্রোল কিভাবে ইনক্রিজ অর রিটেন করা যায় ফর মেলস।
যদি কোনো রকম কোনো উপায় থাকে, মানে অ্যাগেন এখানে ফিজিক্যাল ব্যারিয়ার ছাড়াও যে হুম। নর্মাল মেথডের কথা বলছে, whether is there any kind of possibilities to control, if I'm talking about to control the reproduction in that case, I think সেরকমই কিছু একটা বলতে চাইছেন। আমি ঠিক প্রশ্নটা বুঝলাম না। তো যাই হোক, মানে যেটুকু বুঝলাম আমি সেটুকু ভাবে বলছি যে যেরকম বললাম যে মেল কন্ডোমের মতন ফিমেল কন্ডোমও আছে, বা ভ্যাজাইনাল স্পঞ্জ হিসাবে একটা জিনিস আছে, সেটাও ইউজ করা যায়। ঠিক আছে, তো এটা এরকমভাবেই, মানে এমনটা নয় যে মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে আমাকে এটা ইউজ করতে হবে বা এটা ইউজ করতে উচিত। একটা আপনারা একটা মানে যদি নেটে দেখেন, একটা মানে গুগল করে দেখেন, একটা জিনিস আছে ডব্লিউএইচওর, সেটাকে আমরা বলি কন্ট্রাসেপটিভ হুইল। ডব্লিউএইচও কন্ট্রাসেপটিভ হুইল, সেটাতে ধরুন কথার কথা কারোর বয়স হচ্ছে 20 বছর, কারোর বয়স 25 বছর, তো সেই এজে আমি দেখতে পাবো সে কী কী ইউজ করতে পারবে, বা কারোর যদি হার্ট ডিজিজ থেকে থাকে সে কোন কোনটা ইউজ করতে পারবে, সেই হুইলটাকে আমি যখন ঘোরাবো তো আমি বুঝতে পারবো সে কী কী তার পসিবিলিটিস আছে আর কী কী নেই, পরিষ্কার আছে। তো এটা আপনারা দেখতে পারেন, এটা আপনারা বাড়িতে গুগল করে দেখতে পারেন যে ডব্লিউএইচও কন্ট্রাসেপটিভ হুইল, এটা দিলেই দেখতে পাবেন যে কিভাবে কার কোনটা ইউজ করলে বেটার হবে, কার কোনটা ইউজ করা যায়, এটা লেখা আছে পরিষ্কার। রাইট। এই যে যে যার জন্য আজকের এই লাইভ সেশনটা, মানে রিগার্ডিং অ্যাওয়ারনেস, এই হুম। অ্যাওয়ারনেস বেসিক্যালি শুধুমাত্র যে বড়দের বা এই মুহূর্তে আমরা যারা এই পিপল বিলঙ্গিং টু দ্য গ্রুপ অফ 25 to 35 or 40, আমরা যে শুধু তাদের অ্যাড্রেস করছি এটা তো ডেফিনেটলি নয়। ইফ আই টক অ্যাবাউট সেক্স এডুকেশন, যেটা তুমি একটু আগেই বলছিলে, সেক্স এডুকেশন ইন স্কুলস, রাইট? এবার সেইটা আমরা অনেক সময় বইতে পড়ে এসেছি, স্কুলের বইতে, যে সেক্স এডুকেশন ইন স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু even after it is being followed methodically in other countries or in other, আমি স্টেটসও বলবো না, আদার কান্ট্রিজই প্রেফারেবলি বলার চেষ্টা করব, বাট ইন ইন্ডিয়া or most of the part of India এই সেক্স এডুকেশন ব্যাপারটা এখনো পর্যন্ত ট্যাবু হিসেবেই ধরা হয়। Me being a teacher of science, me being a teacher of biology, সেখান থেকে দাঁড়িয়েও আমাদের কিন্তু এই এডুকেশন ব্যাপারটাও ইজ ভেরি লিমিটেড টু দ্য only studying the system, the reproductive system, the menstrual cycle, and that's it. We do not have the proper rules and guidelines, or even কারিকুলামেও কিন্তু সেভাবে বলা হয় না যে প্রপার সেক্স এডুকেশন বাচ্চাদেরকে প্রপারলি প্রোভাইড করা। সো তোমার কি মনে হয়, ইন আ কান্ট্রি লাইক দিস, যেখানে পপুলেশন ইজ অলমোস্ট, ইট হ্যাজ অলরেডি রিচড দ্য বেঞ্চমার্ক, তো সেখান থেকে দাঁড়িয়ে হাউ ইম্পর্টেন্ট ইজ দিস পার্টিকুলার এডুকেশন স্পেসিফিক্যালি ফর দ্য চিলড্রেন? এখানে একটা জিনিস বলার, মানে আমি আমার ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, টাকি রামকৃষ্ণ মিশনের কথাই বলি, তো সেই রামকৃষ্ণ মিশনে আমার মনে আছে আমাদেরকে একটা করে পেস্ট দেওয়া হতো স্কুলে। মানে ডাক্তাররা আসতেন, এসে আমাদের দাঁত দেখে যেতেন, একটা করে পেস্ট আর একটা করে, এখনো মনে আছে, কোলগেট, ছোট্ট একটা কোলগেট দিয়েছিল আর একটা ব্রাশ দিয়েছিল। তো এই এখন আমি মানে যে ফিল্ডে আছি পাবলিক হেলথ, তো সেখানে আমরা একটা স্কুলে গেছিলাম, সেখানে আমরা একটা বাচ্চাদের হ্যান্ড ওয়াশিং একটা করেছিলাম একটা। তো সেখানে বাচ্চাদেরকে হ্যান্ড ওয়াশিং শিখিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো সব থেকে বেটার হয় জিনিসগুলো, মানে বইতে তো আমরা অনেক কিছুই পড়ি, বইতে তো অনেক কিছুই দেখি, বাট জিনিসটা যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যালি দেখাই, প্র্যাকটিক্যালি বোঝাই। এই যেরকম বললাম, হসপিটালের বিভিন্ন মানে দেওয়ালে বিভিন্ন ছবি আছে, অন্তরা নিয়ে অনেক কিছু লেখা আছে, ছায়া নিয়ে অনেক কিছু লেখা আছে, কন্ডোম নিয়ে অনেক কিছু লেখা আছে, কটা মানুষ সেটা পড়ে বা কটা মানুষ সেটা দেখে? তো এই প্র্যাকটিক্যাল নলেজটা আমাদেরকেই তৈরি করতে হবে। মানে যেরকম আমরা স্কুলে গিয়ে হ্যান্ড ওয়াশিং দেখাচ্ছি, হ্যান্ড ওয়াশিং শেখাচ্ছি, একটা স্কুলের সাথে আমাদের একটা কোলাবোরেশন করে আমরা করছি, ঠিক সেরকম করেই এই জিনিসগুলো হয়, হয় না তা নয়, কিন্তু এগুলো হয়তো খুব কম হয়। যেমন আমাদের ব্রেস্ট ফিডিং উইক বলে একটা উইক আমরা অবজার্ভ করি, ফার্স্ট উইক অফ আগস্ট। সেখানে আমরা বিভিন্ন যারা মা আছেন তাদেরকে নিয়ে এসে ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজ কী কী আছে, কিভাবে করাবেন, কেন করাবেন, এগুলো আমরা খুব সুন্দর করে ছবি এঁকে দেখিয়ে তাদেরকে বোঝাই। তো জিনিসটা এরকমই, মানে
এই সেক্স এডুকেশনটাও ঠিক সেরকম, আমাদেরকে জিনিসটা সেরকম করে তাদেরকে বোঝাতে হবে, দেখাতে হবে যে কেন আমরা ইউজ করব, কন্ট্রাসেপটিভ মেথডস কেন ইউজ করব, কী জন্য ইউজ করব। তো এরকমভাবে করলে আশা করি জিনিসটা অনেকটা সহজলভ্য হবে আমার মনে হয়। রাইট। এখানে কিছু চ্যাটস এসছে। মিস্টার মৈনাক গাঙ্গুলি বলছেন অ্যামেজিং সেশন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদেরই একজন মেম্বার এখানে জিজ্ঞেস করছে যে আমরা একটা ক্যাম্পেইন চালাতে চাই কৃতার তরফ থেকে উইমেন হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে। অবভিয়াসলি আমাদের একটা তো চলছে রিগার্ডিং মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন, যার মধ্যে এই পার্টিকুলার টপিকটাও আমরা রাখতে চাই। তো এইটা এইটা নিয়ে যদি কৃতা একটা প্রপার ক্যাম্পেইন করে, তো ইউ বিং আ মেম্বার টু অফ দ্যাট, হাউ উড ইউ লাইক টু অ্যাড্রেস দিস পার্টিকুলার টপিক ইফ ইউ হ্যাভ টু? যদিও এই কোয়েশ্চেনটা আমার এমনিও করতেই হতো, বাট দেন এটা অ্যাজ এ মেম্বার এটা হাউ উড ইউ? উইমেন অ্যান্ড হেলথ নিয়ে কৃতায় আগেও বলেছেন, সুকন্যা ডক্টর সুকন্যা গুপ্তা আগেও বলেছেন, দিদি দিদি এখানে আগেও বলেছেন। তো ওইটা যদি দেখা যায় তাহলে মোরলেস 90% বোঝা যাবে যে উইমেন অ্যান্ড হেলথ নিয়ে কি বলা হয়েছে। তো আরও আমরা করব ক্যাম্পেন, আরও আমরা করতে চাই, কারণ সত্যি কথা বলতে এই বিষয়টা হচ্ছে পুরোটাই অনেকটাই নেগলেক্টেড। আমরা যেখানে হেলথ ক্যাম্প করতে গেছিলাম নামখানাতে, সেখানেও আমরা দেখেছি যখন স্যানিটারি ন্যাপকিন দিচ্ছি অনেকেই ঘোমটা দিয়ে সেই জিনিসটাকে নিতে আসছেন, মানে আবার অনেকে নিচ্ছেন না। তো আমরা জিনিসগুলো দেখেছি, আমরা মানে নামখানাতে গিয়ে যখন ক্যাম্পগুলো করেছিলাম দেখেছিলাম এই জিনিসটা অবশ্যই একটা নেগলেক্টেড যায়। তারা কিন্তু লাইভ সেশনেও, তারা কোনোভাবে লাইভ সেশনেও আসতে চাইছিল না, আসতে দ্যাট দে চাইছিলেন আর না। উইলিং টু টেক দ্য ঠিক স্যানিটারি ঠিক ঠিক ন্যাপকিনস, ঠিক। রাইট? তো আমরা কৃতা এই বিষয়ে কাজ তো অনেকদিন থেকেই করছে, এবং আমরা চাইছি এটাই যে এই যে ট্যাবুগুলো রয়েছে এই ট্যাবুগুলোর মানুষের মন থেকে দূর করতে হবে। মানে কেন আমি স্যানিটারি ন্যাপকিন ইউজ করবো এটা নিয়ে তো আমার আর কিছু বলার নেই, কারণ এটা অলরেডি আগে একটা সেশন হয়ে গেছে। তো ওমেন অ্যান্ড হেলথ এটা নিয়ে আমরা অবশ্যই কাজ করছি এবং করব, আরও করব, এটাই বলার। মিসেস অর্চিতা ব্যানার্জি পাল বলছেন ভেরি নাইস থট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোয়েশ্চেন আনসার সেশনে আবার ফিরে আসি। আজকে প্রচুর কোয়েশ্চেন্স হচ্ছে, আই থিংক ইটস এভরিওয়ান ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ইউ রাদার, কবে ডক্টর সুদীপ ঘোষ আসবেন আমাদের সাথে। So finally, I think they are all very excited. Everyone is very excited to see you on screen again. So again, আলাদা করে তো তোমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই, বাট স্টিল ইটস আ ভেরি, আমাদের এত রকমের প্রবলেমস থাকা সত্ত্বেও এভরিওয়ান হ্যাজ জয়েন্ড অ্যান্ড দে আর সেন্ডিং সো মাচ অফ সাপোর্ট অ্যান্ড লাভ। সো থ্যাংকস, থ্যাংক ইউ ফর অ্যান্ড থ্যাংকস ফ্রম বোথ অফ আস রাদার। আচ্ছা, কামিং ব্যাক টু দ্য টপিক, মিথ নিয়ে একটা কোয়েশ্চেন আমার রয়েছে। মিথ বলবো না ট্রুথ বলবো সেটা তুমিই বলতে পারো। হুম। আমরা অনেক সময় শুনে এসছি, এটা অনেক আগে থেকেই, যে ডিউরিং প্রেগনেন্সি বা প্রেগনেন্সি অ্যাভয়েড করার জন্য কিছু কিছু ইফেক্টিভ, ওই টোটকা বলে, বা কিছু কিছু ফ্রুটস আছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে বলা হয়, যেমন পাইনাপেল বলো বা পাপায়া বলো। এই জিনিসগুলোকে সবসময় বলা হয় যে ইট হ্যাজ আ ভেরি হাই কন্ট্রাসেপটিভ ইফেক্ট, এবং স্পেসিফিক্যালি ডিউরিং প্রেগনেন্সি এগুলোকে বলা হয় যে এগুলো খাওয়া উচিত নয়। সো অ্যাজ আ ডক্টর হোয়াট উড ইউ লাইক টু সে রিগার্ডিং দিস? মানে ওয়াই ইজ ইট সো, বা এরকম কি আদৌ কোনো রকম কোনো রিজন আছে, কোনো সলিড রিজন আছে বিহাইন্ড দিস? ভেরি গুড কোশ্চেন। আমি প্রথমেই বলবো মানে এই জিনিসটা অনেকের মধ্যেই আছে, আমি জানি না আমার বন্ধুটি লাইভটি দেখছে কিনা। তো তার একটি ফুটফুটে মেয়ে হয়েছে, এই কিছুদিন আগে অন্নপ্রাশন ছিল। তো আমার মনে আছে সে যখন মানে তার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয় তখন আমাকে প্রত্যেক দিন সে আমাকে কিছু না কিছু মানে আর্টিকেল, কিছু না কিছু জিনিস পাঠাতো, বলতো এটা কি ঠিক, এটা কি ঠিক, বা স্বাভাবিক একটা সে প্রথমবার তো বাবা হয়েছে, হচ্ছে তো এটা হওয়াটা স্বাভাবিক। তো সে তখন আমাকে জিজ্ঞেস করেছিল এই প্রশ্নটাই যে আচ্ছা একটা জায়গায় দেখলাম লেখা আছে যে পেঁপে খেতে বারণ করছে, পেঁপেটা কি খাওয়াবো না, সে আমাকে জিজ্ঞেস করেছিল। সত্যি বলতে কি আমি আগেও অনেক বইতে খোঁজার চেষ্টা করেছি, আবার ও বলার পরেও অনেক কিছু পড়ে দেখেছি, কিন্তু কোথাও লেখা নেই এই ব্যাপারটা ক্লিয়ার কাট করে যে পেঁপে খেলে মানে
হতে পারে, মানে অ্যাবর্শন হতে পারে, এটা কোথাও লেখা নেই। বাট কিছু জায়গায় লেখা আছে, একটা পেপের মধ্যে একটা প্যাপিন বলে একটা জিনিস থাকে, সেইটা অনেক সময় অ্যাবর্টিফিকেন্ট হিসাবে ইউজ করা হয় অনেক সময়, মানে ভেরি রেয়ার, মানে ভেরি রেয়ার কন্ডিশনে এটা হয়। তো এটা একটা যুগ যুগ ধরে চলে আসছে, তো সেই জন্য মা বাবারাও বলছে যে খাওয়াবি না, তো সেটাও খাওয়ানো হয় না। বাট আমি কোথাও অ্যাজ সাচ পাইনি যে এটা খাওয়াবেন না বা এটা খাওয়ানো উচিত নয়। রেদার আমার তো মনে হয় পেঁপেতে অনেক ধরনের ভিটামিন আছে, ভিটামিন এ বেশি করে আছে, আরও খাওয়ানো উচিত। আমি জানি না, মানে এটা আমি তখন বন্ধুকে এটাই বলেছিলাম যে দেখ আমি কোথাও পাইনি বা আমি কোথাও পড়িনি, এবং আমি সেরকম হলে আমি বড় যারা সিনিয়র ডক্টর আছেন, সিনিয়র টিচার আছেন, তাদেরকে জিজ্ঞেস করেও ছিলাম। বাট তারাও ঠিক মানে কোথাও এটা লেখা নেই, আমাদের মেডিকেল সায়েন্সে এটা কোথাও লেখা নেই যে এগুলো খেলে অ্যাবর্শন হবেই বা অ্যাবর্শন হয়। তো একটা তথাকথিত ব্যাপার চলে আসছে, তো সেই জন্য কেউ খাওয়ায় না। সো এইগুলো বেসিক্যালি মানে যেটা শুনে এসছি বা কোথাও একটা প্রপার কোনো মেডিকেল সায়েন্স বা মেডিকেল টার্মস এখনো পর্যন্ত সেভাবে বলা যেতে পারে না, না, রাইট? প্রপার সেরকম ভাবে কোথাও কিছু পাইনি, আমি পাইনি, হয়তো হতে পারে, বাট আমি কোথাও পাইনি। ওকে। আচ্ছা, তো আমরা মোটামুটি আজকে অনেকগুলো কোয়েশ্চেনস খুব তাড়াতাড়ি আমরা সেশনটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। বাট তোমাদের যদি কারোর আর কোনো কোয়েশ্চেনস থাকে উই ক্যান টেক ইট অ্যান্ড অ্যাকর্ডিংলি উই ক্যান সলভ। বাট বিফোর দ্যাট আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আজকের সেশনে অবভিয়াসলি ইটস বিফোর পূজাস। সো তার জন্য আহ, কৃতার তরফ থেকে এটা আমরা দুজনেই বলতে চাইছি। একদম। আমাদের লাস্ট ইয়ার আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যেটার নাম ছিল ইচ্ছে পূরণ, এবং সেটা আমাদের স্টার্ট হয়েছিল লাস্ট ইয়ার পঞ্চমী থেকে। ঠিক আছে? যেটা কিনা all the less fortunate children, যারা যারা স্ট্রিট চিলড্রেন যারা ছিল, তাদের জন্য আমরা ছোট্ট করে একটা প্রয়াস করেছিলাম স্টার্টিং ফ্রম পঞ্চমী টু দশমী। আইদার নতুন জামা কাপড় বা খাবার প্রত্যেকটা মানুষকে দেওয়া যতটা আমরা চেয়েছি, এবং অবভিয়াসলি তার জন্য প্রত্যেক দিন আমাদের সাথে কেউ না কেউ ছিলেন। আহ are the ones who donated it or the ones who wanted to donate, যারা voluntarily কাজ করেছেন। এবছর সেই ইচ্ছে পূরণ আবার শুরু হচ্ছে একদম। কৃপার তরফ থেকে, এবং এবার সেটা শুরু হচ্ছে ফ্রম মহালয়া। আজ দ্যাট মিনস নেক্সট উইক থেকে সেটা শুরু হচ্ছে, পঞ্চমীটা 6। তো রয়েছেই। এবং এই বছর সেটা আমরা মহালয়া শুভ দিন থেকে শুরু করছি ইচ্ছে পূরণ, সেকেন্ড ইয়ার রানিং। এবং আমরা চাই যে তোমরা সবাই যারা যারা ছিলে আগের বছর এবারও থাকো। একদম। অবভিয়াসলি আছো, আমি জানি অনেকেই আছে যারা রয়েছে। আমাদের ডক্টর, আমাদের ডাক্তার সাহাব, উনিও রয়েছেন। অ্যান্ড সো অ্যান্ড ইয়েস, রিলেটেড টু দিস ইচ্ছে পূরণের আরেকটা নতুন সাইড, একটা নতুন অ্যাঙ্গেল শুরু হয়েছে, দ্যাট ইজ মিল্ক ডিস্ট্রিবিউশন ক্যাম্পেইন। মহালয়ের শুভ দিনে আজকে আমরা মিল্ক ডিস্ট্রিবিউশন ক্যাম্পেইনও শুরু করছি, যেটা পুজোর কটা দিনও থাকবে, যতটা ডিপেন্ড করছে যে আমাদের সাথে কতজন আছে তার উপর। বাট দিস উইল কন্টিনিউ। সো ইচ্ছে পূরণের সেকেন্ড ভার্সনের জন্য আমরা চাই সবাই থাকুক। আর এখান থেকে অলরেডি আমাদের মেম্বার ডক্টরকে বলছেন যে ডক্টর সাহেব এইবার অন দ্য ফ্লোর চাই আপনাকেও। সো সো অবশ্যই, অবশ্যই। ডেফিনেটলি আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকেও যে ডক্টর শুধু অনলাইন থাকলেই হবে না, অফলাইনও যাতে থাকতে পারে সে। So we'll definitely try, and if possible, we'll try to this time also we'll try to reach maximum people. Obviously, যদি আপনারা সবাই আমাদের সাথে থাকেন। মিস্টার একদম। সৌরভ চৌধুরী বলছেন ভেরি ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ সো মাচ। এবার এন্ড করার আগে আমি চাইবো ডক্টর তুমি কিছু ফাইনাল কিছু বলো রিগার্ডিং দিস সেশন। আর লাইক for everyone, not only for people who are in this particular, in a proper like 30 to 40, এই যে কোনো age group এর জন্য why contraception is important,
and why we should talk about it in a much more frank and proper way. হ্যাঁ মানে এটা তো আগেও বললাম, এটা আবার বলছি, মানে জিনিসটা থেকে ভয় বা লজ্জা পাওয়ার তো কিছু নয়, কারণ জিনিসটা আমার বা আমাদের জিনিসটা, এটা আমি আমার জন্য আমাদের জন্য ইউজ করছি, ব্যবহার করছি। তো এখান থেকে যদি আমি জিনিসটা ঠিকঠাক করে নাই বা জানলাম বা নাই বা বুঝলাম, তো আমি ব্যবহার করব কিভাবে? এক। দ্বিতীয়ত বলবো, যখন আমরা ব্যবহার করছি সেটা মানে দোকান থেকে জাস্ট কিনে নিয়ে ব্যবহার করে নিলাম, সেরকমটা নয়। আমাকে বেটার হয়, সব থেকে ভালো হয় কোনো কারোর পরামর্শ নিয়ে, শুধু ডাক্তারও নয়, অনেক আশা দিদিরা রয়েছেন, অনেক নার্সরা রয়েছেন, নার্স দিদিরা রয়েছেন, সবার থেকে কারোর না কারোর থেকে একটা পরামর্শ নিয়ে ব্যবহার করাটা খুব ভালো, খুব মানে উচিত রাদার। তো এটাই বলার, মানে জিনিসটা থেকে দূরে যেও না, জিনিসটা থেকে যত পারবে কাছে যাও, যতটা পারবে জানার চেষ্টা করো, এইটাই। Right. Miss Smita Dasgupta, final message to you, for you, that is, please come along with your family. So this was a direct message to you. এটা শুধুমাত্র মানে এখানেই সীমিত থাকবে সেটা নয়, এটা এরপরে মেসেজে ফোনের থ্রু থেকে আবার আসবে তোমার কাছে, until and unless you get the time to come. But yes, সবার জন্য প্লিজ ডেফিনেটলি। পাশে থাকুন, সাথে থাকুন। Mrs. Orchita Banerjee অ্যান্ড Pal, হ্যাপি পূজা টু এভরিওয়ান। very informative session. Need such self-awareness session for common health related issues in future. Definitely আমরা চেষ্টা করব আরো কিছু হেলথ রিলেটেড সেলফ অ্যাওয়ারনেস রিলেটেড সেশনস আরো আনার চেষ্টা করব। এতদিন ধরে যেটা হয়েছে সেটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ফর দ্য টাইম বিং আমাদের আজকের সেশন, আজকের ইউ ম্যাটার এখানেই শেষ করব, এবং আমাদের নতুন সেশন আবার আসবে রাইট আফটার দ্য পূজাস। আমরা এই মুহূর্তে চাইছি পুজোতে আমাদের ইচ্ছে পূরণ ক্যাম্পেইনটা চলুক, যার জন্য ইউ ম্যাটার কটা দিনের জন্য একটু হল্ট হবে, বাট অবভিয়াসলি উইল কাম along with some new important sessions। আমাদের সাথে ডক্টর তো থাকবেনই, and obviously যেটা last and not the least, this is this particular thing which we have talked about today, এটা শুধুমাত্র তোমার আমার জন্য নয়, এটা সবার জন্য, যারা শুনেছো বা যারা শুনলেন বা যারা রেকর্ডেড লাইভও দেখবেন, তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্লিজ share this information amongst your friends, family, because it is for your health. It is not only for uh, like it is not a topic of biology, it is, or it is not a topic for reproduction, it is a topic for your health and hygiene, which is more important than anything else. আর এটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে as this particular session talks about, this entire session talks about is you matter. So obviously it's you for whom we have come along. আমাদের যত রকমের সমস্যা হোক, যত রকমের টেকনিক্যাল ইস্যুস হোক না কেন, we always try to come and we always try to talk about these issues. So সবাইকে বলবো ফর দ্য টাইমিং হ্যাপি পূজাস, এনজয় করো পুজোতে, নতুন ভাবে নতুন লাইফ সবার ভালো কাটুক, পুজো ভালো কাটুক। অ্যান্ড ইয়েস ডক্টর, আমি আমি এতদিন ধরে আমি নিজে বলে আসছি, এবার তুমি বলো হাউ টু এনজয় অ্যান্ড হাউ টু বি সেফ ইন দিস পার্টিকুলার পূজা। সেম অ্যাজ বিফোর, ঠিক আছে? মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, একদম এই দুটো তো বজায় রাখতেই হবে, ঠিক আছে? যতটা সম্ভব একটা গ্যাদারিং অ্যাভয়েড করাটা বেটার, ঠিক আছে? ইউজ স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশিং, মানে এই এই জিনিসগুলো ছাড়া আমরা কোভিডের সাথে লড়াই করতে পারবো না, সেটা তো আমরা বুঝেই গেছি। এবং আশা করি আহ, যারা লাইভ দেখছেন বা যারা আছেন তারা অ্যাটলিস্ট একটা ডোজ টিকার নিয়ে নিয়েছেন, ঠিক আছে? তো চেষ্টা করবেন যাতে দুটো কমপ্লিট হয়ে যায়, সেটা বেটার। এটাই এটাই বলার। Yes, so please complete your vaccination processes. সবার যাতে প্রপার ভ্যাকসিনেশন হয় এটা দেখো, and please maintain safe distance যতটা সম্ভব, কারণ এখন it's new normal, so obviously we have to normalize things in a different way but maintaining social distance again. So happy pujas everyone, সবার পুজো হ্যাপি ভালো পূজা। কাটুক, কাটুক। আর আমরা আবার
নতুন করে ফিরে আসবো নতুন ভাবে। সো ফর দ্য টাইমিং সবার ইচ্ছে পূরণ হোক এটাই আমরা চাই। আর কৃতার ইচ্ছে পূরণ এই বছর শুরু হচ্ছে মহালয়া থেকে। সো সবাইকে চাইবো পাশে পাশে থাকতে, সাথে থাকতে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড থ্যাংক নাইট ইউ। এভরিওয়ান।